মাশরিফকে নিয়ে আজকে বিকেলে গিয়েছিলাম। ওর বাবা কিছু শাকসবজি করেছে আমাদের বাসা থেকে একটু দূরেই। তো দেখুন, সেখানে একটু ঘোরাতে নিয়ে গিয়েছিলাম। তো কত সুন্দর কুমড়ি শাক হয়েছে। তো এভাবে যদি লাগিয়ে খান তাহলে টাটকা শাকসবজি খেতে পারেন। দেখুন কত সুন্দর হয়েছে। এখানে এগুলো একটু ছোট ছোট, এখনো বড় হয়নি। আর এই ছেলেরগুলা বড় হয়েছে। আমি তো সারা বছর এখান থেকে কুমড়ি শাক নিয়ে খেয়েছি। আর পুদিনা পাতা লাগিয়েছে, এটা আমাদের ব্যবসার কাজে লাগে। তো মাসি বলছে আম্মু ক্ষুধা পেয়েছে, ওর কোনো জায়গায় আসলেই ক্ষুধা লেগে যায়। বাচ্চাদের কথা কি আর বলবো। তো দেখুন পুদিনা পাতা কত সুন্দর কালার হয়েছে। তো এখন আর পুদিনা পাতা কেনা লাগে না। আর এদিকে কিছু টমেটো গাছ লাগিয়েছে, সেটাও টমেটো ধরেছে। তো এভাবে ফরমালিন ছাড়া শাকসবজি যদি করে খেতে পারেন তাহলে আর কিনে খাওয়ার দরকার হয় না। যার যতটুকু জায়গায় যেখানে থাকুক না কেন সেটা খালি না রেখে এভাবে অবশ্যই লাগিয়ে খাবেন। এদিকে দুটো পেঁপে গাছ আর এদিকে মিষ্টি কুমড়া গাছ। আর এই দেখুন বেগুন গাছ, মোটামুটি টুকটাক সবই সুন্দর হয়েছে। তো এভাবে এই বালু মাটির মধ্যে করে খাওয়াটা এতটাও সহজ না, ইচ্ছার উপায় আছে বলেই হয়েছে। তো দেখুন পাশের বাসা থেকে পাইপ দিয়ে পানি দিচ্ছে, পাশে একটা কল ছিল। আর মাশরিফ তো দৌড়াদৌড়ি করতেছে এদিক ওদিক, তার এক জায়গায় ভালো লাগতেছিল না, ছোটাছুটি করতেছিল। তো এভাবে যদি করে খান আপনারা সবুজ শাক সবজি, তাহলে আর ফরমালিনযুক্ত খাবার খাওয়া লাগে না। যে যতটুকুই পারেন দেখুন কত সুন্দর হয়েছে এদিকে টমেটো গাছগুলা। তো এভাবে অবশ্যই করে খাবেন। তো ইচ্ছা থাকলেই উপায় হয়, আর পরিশ্রম কখনোই আপনাকে। আজ এ পর্যন্তই।